হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের শুধুমাত্র 2 কাপ ময়দার একটি ডিম দিয়ে খুবই মজার একটি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। মাখানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। এখন অন্য একটি মিক্সিং বলে 1 কাপ উঁচু করে শসা কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, চাট মশলা 1/4 চা চামচ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সবশেষে একটি ডিম দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে জিরাটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ডিম শসার মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে পানি শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন পানি শুকিয়ে গিয়েছে, তখন বুঝতে হবে ডিম সবজির মিশ্রণ রান্না হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন এই ডোটাকে বোর্ডের উপর রেখে একটু মথে নেব। তারপর এইরকম লম্বাটে শেপ দিয়ে একটি ছুরির সাহায্যে 6টি লেচি কেটে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে মথে নেব। তারপর এইরকম লম্বাটে শেপ দিয়ে নেব। তারপর এরকম একটি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন এটাকে এর মধ্যে রেখে একটু গড়িয়ে তেল ভালো করে মেখে নেব। একইভাবে সবগুলো লেচি এরকম লম্বাটে শেপ দিয়ে এর মধ্যে রেখে দেব। তারপর র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নেব। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর।
দেখুন লেচিগুলো অনেকটা ফুলে উঠেছে। এখন এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে লম্বা করে নেব। তারপর বেলুন দিয়ে এভাবে বেলে নেব। একপাশে অল্প পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। তারপর এভাবে দুপাশ থেকে প্রথমে পুরটাকে ফোল্ড করে নেব। হাত দিয়ে এভাবে টেনে টেনে গোল বলের মতো তৈরি করে নেব। আপনারা দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এটাকে পেঁচিয়ে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। তারপর এভাবে চেপে চেপে নাস্তার শেপ দিয়ে নেব। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এ সময় চুলাটা স্লো হিটে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নাস্তাগুলোকে উল্টে দেব। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।